নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির রোস্ট। এর জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দিই। নিয়েছি পেঁয়াজ কুচি, ফুলকপি, টক দই, আর নিয়েছি কাজু বাদাম, পোস্ত, চালমগজ বাটা। এবার আমি দইয়ের একটা মিশ্রণ তৈরি করব। আমি দইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব কাজু বাদাম, পোস্ত, চালমগজ বাটা। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে এবার আমি দইটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখছি। আমি এবার চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিলাম। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এই রান্নাটায় অবশ্যই ঘিয়ের ব্যবহার করবেন। ঘিয়ের ব্যবহার করলে এই রান্নাটা স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ হয়। তো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। আমি ফুলকপিগুলো অল্প লবণ দিয়ে সামান্য ভাপিয়ে রেখেছিলাম। আমি ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, কেন আমি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম। ফুলকপিটা আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকে তুলে নেব। এই রান্নাটা আপনারা সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন। শুধুমাত্র পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন, তাহলেই রান্নাটা আপনারা যে কোনো পুজো পার্বণে, যে কোনো অকেশনে আপনারা ভোগে দিতে পারেন। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেঁতো করা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে পরে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কারণ আমি দইয়ের মিশ্রণটা যখন করেছিলাম তখন আমি লবণ দিইনি, তো আমাকে বুঝে লবণটা ব্যবহার করতে হবে। তো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়েও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ফুলকপি দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় মনে রাখতে হবে আঁচটা থাকবে লো টু মিডিয়াম। তারপরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো দুধ দিয়ে আবারও ভালো করে আমি কপির সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার গ্রেভির জন্য আমি এখানে জল অ্যাড করে দেব। তো জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই জলের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় রান্না করেছি। তো আমার গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে এসছে। ফুলকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই এখানে ব্যবহার করবেন। চিনিটা দিলে এর স্বাদ আরও ভালো হয়। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি, আর দেব একটা কাঁচা লঙ্কা। তো রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা অসাধারণ লাগবে।
অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। আর এই রান্নাটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে আত্মীয়স্বজন আসলে পরে বানাতে পারবেন। ধন্যবাদ।